আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বরাবরের মতো নতুন একটা ভিডিওতে আপনাদের সামনে উপস্থিত। এটা হচ্ছে সেই পেঁয়াজের চারা, ছোট ছোট। এখানে আপনার স্প্রে ব্যবহার করা হয়। প্রথম যে ডোজটা আমরা চারা রোপণ করার পরে সেচ দিই, সেচ দেওয়ার পরে যে একটা স্প্রে করা হয় সেটা হচ্ছে যাতে আপনার পচন না ধরে, অ্যামিস্টার টপ এবং এর সাথে কার্বন ডাইজিন গ্রুপ প্লাস এই যে এটা দেওয়া হয়, কার্বন ডাইজিন এবং ম্যানকোজেব একসাথে। এটা হচ্ছে হলো গোল টু হোপ এটার নাম। এটা আপনার মিমপেক্স কোম্পানির। এর সাথে এই দুটো দিলে হয়ে যাবে। এবং দ্বিতীয় ডোজে আপনার কী কী ওষুধ দিতে হবে? দ্বিতীয় ডোজে আপনার দিতে হবে এই যে রোবডাল পরা পচা, এমন যে পচন লাগে, সাথে আপনার আর ওই যে পুড়ে যাচ্ছে, এগুলো কাজ করবে। এর সাথে আপনার আর একটা ওষুধ দেওয়া লাগবে, সেটা হচ্ছে যে অ্যান্টাকল। এটা বায়ারের, এটা ভালো একটা এটা আপনার এখানে লেখা আছে, এটা একটা ছত্রাকনাশক ওষুধ। এটা এটারও কাজ আপনার মাথা পোড়া সারাবে এবং আপনার যেই ভিটামিনগুলো দেওয়া হচ্ছে এগুলো আপনার হচ্ছে পেঁয়াজের মাথা পোড়া রোধ করবে, পাশাপাশি পেঁয়াজকে কালো করবে, আবার পেঁয়াজের গাছ বড় করবে। তা মূলত এই স্প্রেগুলো হচ্ছে দ্বিতীয় ডোজে দেওয়া হয়েছে এই জমিগুলোতে। এবং দ্বিতীয় ডোজে প্রথমে যে আপনারা রোপণ করার পরে পানিটা নামে একটা স্প্রে করা হয়েছিল ওষুধ। দ্বিতীয় কিন্তু সেচের আগেও আপনার এই ঘাস মারার ওষুধ ব্যবহার করতে হবে। অনেকেই অ্যাক্টিভার, অনেকে স্টেলা নামের কিছু ওষুধ ব্যবহার করতেছে, যার যেই স্থানে যে ওষুধ পাওয়া যায় সেটা কিন্তু ব্যবহার করলে ঘাস মারা যায়। এবং ঘাস মারা গেলে পরে দ্বিতীয় সেচের পরেই যে একটা জো আসবে, সেই জোতে আপনারা কিন্তু কোপ দিয়ে মাটিটা আগলা করে দিবেন এবং এরপর থেকে শুধু আপনারা স্প্রে করে যাবেন। স্প্রে করলে আপনার পেঁয়াজগুলো শক্ত হাঁড়ি থাকবে এবং বড় হবে। এবং যদি এর সাথে বড় মানে যে পরিমাণ বড় হবে পেঁয়াজ, তার সাথে যদি বড় করতে চান তাহলে তৃতীয় আরেকটা সেচের পরে আপনারা মাটিটা আবার আগলা করে দেবেন। মানে দ্বিতীয় সেচ দিয়েছেন, তারপর ধরে আবার কোপ দিয়ে মাটি আগলা করছেন, তৃতীয় সেচ দেওয়ার পরেও মাটিটা আবার কী করেন, কোপ দিয়ে আগলা করে দেবেন। তাহলে পেঁয়াজ কী হবে, আরও বড় হবে। তা আশা করি মোটামুটি যতটুকু তথ্য পেয়েছেন তাতে আপনারা ইনশাল্লাহ আশাবাদী যে কিছুটা হলেও শিখতে পেরেছেন। এই হচ্ছে পেঁয়াজ এবং ওই অন্য সাইডে আরও বেশি রোপণ করা হয়েছে। তা আশা করি যে আপনারা বুঝতে পারছেন। তা আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।